আছে দূরে দেশে বিদেশে যে যেখান থেকে শুনছেন সবাইকে জানাই আন্তরিক মোবারকবাদ ও অভিনন্দন। সুপ্রিয় দর্শক ও শ্রোতা, আজকে আমরা কথা বলবো গুরুত্বপূর্ণ একটি টপিক নিয়ে। সেটা হলো পৃথিবীর সবচেয়ে প্রাচীন বা পুরাতন ধর্ম কোনটি। আপনি যদি কোনো অমুসলিম ভাইকে জিজ্ঞেস করেন যে ভাই পৃথিবীর সবচেয়ে প্রাচীন ধর্ম কোনটি, তখন অধিকাংশ ভাই এই উত্তর দিবে যে পৃথিবীর সবচেয়ে প্রাচীন বা পুরাতন ধর্ম হচ্ছে সনাতন ধর্ম বা হিন্দু ধর্ম। ঠিক আপনি যদি কোনো মুসলিম ভাইকে জিজ্ঞেস করেন, মুসলিম ভাই এই উত্তর দিবে যে পৃথিবীর সবচেয়ে প্রাচীন বা পুরাতন ধর্ম হচ্ছে হিন্দু ধর্ম। বিশেষ করে আমরা যখন কোনো হিন্দু ভাইকে ইসলামের দাওয়াত দিতে যাই, ইসলামের বাণী পেশ করি, তখন সে বলে যে ভাই আপনি আমাকে এই 1450 বছর পূর্বের ধর্মের দাওয়াত নিয়ে এসেছেন, যেই ধর্মটি আরবের এক বেদুনের মাধ্যমে এই পৃথিবীতে এসেছে। ভাই আমরা তো সনাতন ধর্মের লোক, আমরা তো পুরাতন ধর্মের লোক, আমরা তো হিন্দু ধর্মের লোক। আসলে তার এই কথাটা কতটা বাস্তবসম্মত এবং যুক্তিসঙ্গত, চলুন এবার আমরা জেনে নিই। সনাতন অর্থ পুরাতন। তো সনাতন ধর্মের উৎপত্তি কখন হয়েছে এটা নিয়ে বিভিন্নজন বিভিন্ন মত ব্যক্ত করেছে। ডক্টর বেদ প্রকাশ উপাধ্যায় লিখেছেন, খ্রিস্টপূর্ব 1500 থেকে 2000 বছরের মধ্যে এই সনাতন ধর্মের আবির্ভাব হয়েছে। আলবেরুনির ভারত তত্ত্ব মতে 4500 বছর পূর্বে এই ধর্মের উৎপত্তি হয়েছে। আর কেউ কেউ বলেছেন 5600 বছর পূর্বে এই ধর্মের আবির্ভাব হয়েছে। এভাবে বিভিন্নজন বিভিন্ন মত ব্যক্ত করেছে। চলুন আসলে এবার আমরা দেখি ইতিহাস কি বলে। ইতিহাসের দিকে যদি আমরা তাকাই তাহলে দেখতে পাই হযরত আদম আলাইহিস সালাম পৃথিবী থেকে চলে যাওয়ার 1200 বছর পর নূহ আলাইহিস সালাম পৃথিবীতে এসেছেন। বিখ্যাত ইতিহাসবিদ ইবনে আসাকির রাহিমাহুল্লাহ মুহাম্মদ ইবনে ইসহাকের বরাতে তারিখে দিমাশকে উল্লেখ করেন যে হযরত আদম আলাইহিস সালাম এবং নূহ আলাইহিস সালামের মধ্যে ব্যবধান ছিল 1200 বছরের। অর্থাৎ আল্লাহ তাআলা যখন নূহ আলাইহিস সালামকে পৃথিবীতে পাঠিয়েছিলেন তখন পুরো জাতি ছিল মূর্তি পূজক, অগ্নি পূজক। তাহলে আমরা এখান থেকে এটা বুঝতে পারি যে মূর্তি পূজার সূচনা হয়েছে নূহ আলাইহিস সালামের জামানা থেকে। তাহলে আদম আলাইহিস সালাম কোন ধর্মের ছিলেন? আমরা সবাই জানি যে আদম আলাইহিস সালাম এক আল্লাহর কাছে আত্মসমর্পণকারী ছিলেন, আর ওনার ধর্ম ছিল আত্মসমর্পণ করা। আর যে আত্মসমর্পণকারী তাকেই বলা হয় মুসলিম, আর আত্মসমর্পণ করাকেই বলা হয় ইসলাম। এইভাবে পৃথিবীতে যত নবী রাসূল এসেছেন সবাই এক আল্লাহর কাছে আত্মসমর্পণকারী ছিলেন, সবাই মুসলিম ছিলেন। যেমন হযরত নূহ আলাইহিস সালাম সম্পর্কে আল্লাহ তাআলা পবিত্র কোরআনে বলেছেন, ও উমিরতু আন আকুনা মিনাল মুসলিমিন, যে আমাকে আদেশ করা হয়েছে আমি যেন আত্মসমর্পণকারীদের অন্তর্ভুক্ত হই। হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে আল্লাহ তাআলা বলেন আসলিম। ইব্রাহিম আলাইহিস সালাম বলেন ক্বাল আসলামতু লিরাব্বিল আলামিন। তাহলে পৃথিবীতে যত নবী রাসূল এসেছেন সবাই মুসলিম ছিলেন, সবার ধর্ম ছিল ইসলাম। মুহাম্মদ ইবনে ইসহাকের বরাতে ইবনে আসাকির রাহিমাহুল্লাহ এটা উল্লেখ করেছেন যে হযরত আদম আলাইহিস সালাম থেকে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্মের পূর্ব পর্যন্ত ব্যবধান ছিল 6295 বছর। তাহলে আমরা কি পেলাম? ইসলাম ধর্ম হলো রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্মের 6295 বছর পূর্বে ইসলাম ধর্মের জন্ম হয়েছে। আপনি যেভাবে মিলান না কেন, ইতিহাস বলেন, সাল বলেন, আপনি যেভাবে মিলান না কেন দেখবেন পৃথিবীর সবচেয়ে প্রাচীন এবং পুরাতন ধর্ম হলো ইসলাম ধর্ম। এখানে আরেকটি বিষয় লক্ষ্য করা জরুরি যে হযরত আদম আলাইহিস সালাম থেকে ইসলাম ধর্মের সূচনা হয়েছে, কিন্তু আমাদের নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর মাধ্যমে ইসলাম ধর্মের পরিপূর্ণতা লাভ করেছে। যেমনটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা মায়েদার 3 নং আয়াতে বলেন, আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা, যে আজকে তোমাদের জন্য তোমাদের দ্বীনকে, ধর্মকে পরিপূর্ণ করে দিয়েছি। তাহলে সংক্ষিপ্ত আলোচনা থেকে আমরা কি পেলাম? পৃথিবীর সবচেয়ে প্রাচীন ধর্ম হলো ইসলাম ধর্ম। সর্বপ্রথম মানব যিনি ছিলেন তিনি ছিলেন মুসলিম, সকল নবী রাসূল ছিলেন মুসলিম। আর সনাতন ধর্ম বা হিন্দু ধর্ম সূচনা হয়েছে অনেক পরে। আল্লাহ তাআলা আমাদেরকে সঠিকটা
বুঝার তৌফিক দান করুন।